ছেলে সে বুঝতে পারছে না কাকে ধরবে। সে ঘর থেকে বেরিয়েছে, পড়াশোনা করেছে কোনো কষ্টে, ওর মা বাবা ওকে পড়িয়েছে, বুঝতে পারছে না কাকে ধরলে কি হবে। তাহলে আমাদের কি করা উচিত? যদি ট্রান্সপারেন্সির মাধ্যমে পরীক্ষা 100% পরীক্ষা দিয়ে পরীক্ষা পাস করলে তবে চাকরি হবে। এই 50% হচ্ছে না, অনেক প্রদেশে অলরেডি 15% যে ভাইবার যে বিষয় সেটা উঠিয়ে দিয়েছে। কিন্তু আমাদের যে সংস্কৃতি, এই কমিউনিস্টরা যে করে গেছে যে আমার যে মিছিল হবে, প্রসেশন হবে, তার পিছে পিছে হাঁটলে 15 বছর মিনিমাম হাঁটতে হবে, তবে গিয়ে চাকরি দেবো। আর সেই চাকরিও পেয়ে নিও, সেটাও চাকরি চলে যাবে। এই তো ছিল। আর আমরা চাকরিগুলো সেদিনও আমি প্রায় 400 উপরে আমি যে অ্যাপয়েন্টমেন্ট যে লেটার সেগুলো আমি দিয়েছিলাম আমাদের যে পঞ্চায়েত যে হল আছে সেখানে আমি দিচ্ছিলাম। মানে যারা এসছে আমি দেখলাম তাদের বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম, কারণ তারা পরীক্ষা দিয়ে এসছে, কাউকে ধরে আসেন। তাহলে কত ওই যে বস্তির যে ছেলেটা বা ওই যে পুড়িয়ে করে যে ছেলেটা, তার পক্ষে একটা জিনিস থাকবে যে কাউকে আমার ধরতে হয় দরকার নেই। মানুষ এই ট্রান্সপারেন্সি স্বচ্ছতার সাথে যদি আমরা চলি, মানুষ স্বচ্ছতাটাই চায়। এবং প্রধানমন্ত্রী যেভাবে স্বচ্ছতার সাথে আজকে কেন্দ্র সরকার চলছে, এবার তো যে একটা খুশি আমি দেখলাম, মানে আমরা পেলাম 240 আর 100 নিচে 100 পাইনি, 99 পেয়ে যে লাফালাফি লম্ফ যা দেখলাম অদ্ভুত। মনে হচ্ছে এতদিন তো পরীক্ষায় পাস করে না, এখন যেহেতু পি পেয়েছে, পি পেয়ে পাস করেছে, এতে আনন্দিত। এবং আমরা দেখেছি মানে পার্লামেন্টে কি ধরনের বক্তব্য রাখেন, হিন্দুদের নিয়ে কটূক্তি করেন, যা খুশি তাই বলে। যে পার্লামেন্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তিরা ওখানে ছিলেন, তার যে গরিমা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে এখন। মানে হাসাহাসির বিষয় দাঁড়িয়েছে, মানুষ তবুও পিছনে ছুটছে।